ওনারা মক্কা মদিনায় গিয়ে মক্কা শরীফ মদিনা শরীফের ইমামদের পেছনে নামাজ পড়ে না, তাদেরকে ওহাবি বলে। বেটা মৌলবী কাবা শরীফের ইমাম কি সলিমুদ্দি কসিমুদ্দি মনে করছো? তোমার মতো আলেম কাবা শরীফের ইমামের জুতা সাফ করার যোগ্যতা নাই। মসজিদে নববীর ইমাম শেখ আব্দুর রহমান আল হুজাইফি কত বড় মানের আলেম। বেটা তোমার কপাল পোড়া, তাই রাসূলুল্লাহর মসজিদে ইমামের পিছনে নামাজ পড়তে পারো না। কাবা শরীফের ইমাম ফজিলাতুল শেখ আব্দুর আব্দুর রহমান আল সুদাইস, সৌদ আল শুরাইব, আলী আল জাবের, ডক্টর সালে আল হুমায়ুন, বিশাল আলেম এক একজন, সুবহানাল্লাহ। এই আলেমদের পিছনে গিয়ে নামাজ পড়ে না, কয় যে এরা ওহাবি, তারা মুনাফিক, নাউজুবিল্লাহ। কোথা থেকে একটা পীর এনে তার পিছনে দৌড়িতে থাকে, আস্তাগফিরুল্লাহ। কপাল পোড়া, যারা বলেন এগুলি কি অসম্ভব কপাল পোড়া। এগুলি লম্বা আলোচনার দাবি রাখে। এক মৌলানা আমার কাছে আসছিল, এসে বলে কাবাগরের কথা মানেন না কেন, মক্কা শরীফের কথা মানেন না কেন? আমি বললাম সৌদি আরবে তোমার আলেম আছে নাকি? ওলামারা বললে বিষয়টা বুঝতে পারতেন। সে বলল এদের মধ্যে এত যুগশ্রেষ্ঠ আলেমরা রয়েছেন যে এর মধ্যে আমার এক উস্তাদ শেখ মোহাম্মদ মুখতার হাফিজাহুল্লাহ তাআলা, তিনি এই যুগের শ্রেষ্ঠ ফকিহ। এ কথা যদি এক বাক্যে বলা হয় তাহলে অতিরিক্ত হবে না, অতিরঞ্জন হবে। এত বড় আলেম, কতগুলো মুতুন তার যে মুখস্থ আছে। যারা আলেম আছেন তারা বলতে পারেন মুতুন কাকে বলা হয়। কতগুলো মুতুন যে তার মুখস্থ আছে তিনি বলতে পারবেন না। বুঝতে পেরেছেন কিনা? এত বিশাল জ্ঞানের অধিকারী এক একজন আলেমের সামনে আমাদের এখানকার আলেমদের প্রশ্নই আসলে তুলনা করা, এরা কিছুই না, এরা মিসকিন হয়ে গেল। বড় মিসকিন নয়,